এখন আমি দাঁড়িয়ে আছি বিবেক রথের সামনে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো কোন জায়গাটায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এসেছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে এসেছিলাম সেই খুঁটি পুজোতে, আর আসছি আজকে। তো আজ হচ্ছে সেকেন্ড দিন। তো আজকে দেখবো এখানে মণ্ডপ প্রস্তুতির যে পর্বগুলো, মানে দক্ষিণ ভারতে যে তিরুপতি বালাজি যে মন্দির, সব মন্দিরের আদলেই কিন্তু এখানে হচ্ছে দুর্গাপুজোর যে মণ্ডপ। তো দেখবো এখানে যে মণ্ডপ প্রস্তুতি করবো সেটা কিন্তু থাকছে সম্পূর্ণ তোমাদের সামনে। আর এখানে কিন্তু প্রচুর বাস রাখা হয়েছে, যেগুলো সব এই মণ্ডপের কাজে ব্যবহার করা হবে আর কি। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে, আর এই হচ্ছে কিন্তু ওনাদের ব্যানার। তো এখানে কিন্তু খুঁটি পুজো হয়েছিল তোমার 7ই জুলাই, আর আজকে হচ্ছে কিন্তু 6ই আগস্ট। 1 মাস পরে চলে আসলাম। তো দেখবো আজকে এখানে কতটা মণ্ডপের যে কাজ হচ্ছে সে কাজটা কতদূর এগোলো। তো এখন কিন্তু চলে এসেছি আমি সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ যে জায়গাটায় হয় আর কি, মেনলি সেই জায়গাটাতে চলে এসেছি। আর এখানে কিন্তু বাঁশ দেখছি, প্রচুর বাঁশ রাখা হয়েছে। তো মোটামুটি এখন কাজ চলছে আর কি। ঠিক আছে, এইভাবে দেখছো তোমরা যে বাঁশের কাজটা সেটা রেডি হচ্ছে। তো এখানে কিন্তু দেখছি বাঁশের পরিমাণ, যেটা কিন্তু প্রচুর বাঁশের পরিমাণ। আর কাকুগুলো দেখছি উপরের দিক থেকে কিন্তু বাঁশ টেনে টেনে আর কি উপরের দিকে তুলছে, মানে উপরের দিকে বাঁধার কাজ চলছে আর কি। আর এখানে কিন্তু হাজার হাজার বাঁশ এনে রাখা হয়েছে, আর 4 সাইড দিয়ে কিন্তু এভাবে ঘিরে রাখা হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড টাইপের করে, মানে অনেকটা হাইট করে আর কি ঘিরে রাখা হয়েছে সব। আর এইভাবে কিন্তু কাকুগুলো সব বাঁশ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে কিন্তু যে জায়গাটা আর কি প্রতিমাটাকে রাখা হয়, ঠিক সেই জায়গাটা হচ্ছে এটা কিন্তু পুরো মেজে ফেজে করা আর কি, মার্বেল বসানো। ঠিক আছে, এই অবস্থায় পুরো ভেতরের পোর্শনের অবস্থা। কিন্তু দেখছি মণ্ডপের জন্য তোমরা দেখছো এখানে কিন্তু লোহার যে পোল টাইপের আর কি ব্যবহার করা হয়েছে সব, সাথে কিন্তু বাঁশও ব্যবহার করা হচ্ছে। আর এদিকে হচ্ছে তোমার আগের বছর ডিসনিল্যান্ডের যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে সব রাখা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু ঝাড়বাতির অবস্থা। আর ভেতরের পোর্শন এগুলো দেখছি কিন্তু এই খুঁটিগুলোর উপরে সব রং করা হয়েছে, এবং এই সামনের পোর্শনগুলো কিন্তু সব আর কি সব গোল্ডেন কালার করে আর কি রাখা রেডি করা হচ্ছে। সব পুজোর আগে আগে সব এগুলো কালার ফালার করে সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ভেতরেও কিন্তু বাঁশের প্রচুর ব্যবহার করা হয়েছে, সব কিন্তু মণ্ডপের কাজের জন্যই আর কি। আর শ্রীভূমির মণ্ডপের ব্যাক সাইডটা যেটা কিন্তু হয় সেটা সম্পূর্ণ কিন্তু এই টিন দিয়ে দেখছি করা থাকে আর কি। এটা কিন্তু পার্মানেন্টলিভাবে এখানেই থাকে আর কি। আর খুঁটি পুজোর সময় যে খুঁটিটাকে পুজো করা হয়েছিল সেই খুঁটিটা হচ্ছে কিন্তু এই যে তোমাদের দেখিয়েছিলাম খুঁটি পুজোর সময় আর কি। তো এই হচ্ছে কিন্তু সেই খুঁটিটা এখনও দাঁড় করানো আছে মানে প্যান্ডেলের ভেতরেই আর কি। তোমরা যে এই জায়গাটা এখন দেখছো এই অবস্থা, আর পুজোর সময় দেখবে কিন্তু সম্পূর্ণ একদম অন্যরকম হয়ে যাবে। মানে মণ্ডপটা যখন পুরো প্রস্তুতি হয়ে যাবে তখন কিন্তু দেখতে একদম অপূর্ব লাগবে। কারণ শ্রীভূমি মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু শ্রীভূমি একটা বিশাল চমক। সেটাই কিন্তু থাকছে এবছরও, প্রতি বছরও নয়, এবছরও কিন্তু থাকছে সেটা শ্রীভূমিতেই। তোমরা যে রাস্তাটা এখন ফাঁকা দেখছো না, পুজোর সময় কিন্তু দেখলে বুঝতেই পারবে না এটা সেই শ্রীভূমির রাস্তা না একটা অন্য জায়গার রাস্তা। এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপ যেটা তৈরি হচ্ছে। তো শ্রীভূমির যে মণ্ডপটা তৈরি হচ্ছে এটা কিন্তু তোমার 120 ফুট হাইট প্লাস হবে, মানে 120 ফুটেরও বেশি এটার আর কি উচ্চতা হতে চলেছে। এদিকে কিন্তু দেখছি এতটা বাস থাকা সত্ত্বেও কিন্তু এখনও গাড়িতে করে বাস আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু বাসগুলো নিয়ে আসা হচ্ছে, এখানে কাঁচা কাঁচা বাসগুলো আর কি নিয়ে আসা হচ্ছে, সব কিন্তু পূজা মণ্ডপের এদিকেই। একটা জিনিস দেখাই তোমাদের, মণ্ডপ প্রস্তুত করতে যে এতটা পরিমাণে দড়ি লাগে সেটা শ্রীভূমিকে এখানে দেখে একটু বোঝা যাচ্ছে, এতটা পরিমাণে দড়ি এখানে কিন্তু সব হচ্ছে তোমার এই আর কি এগুলো বাঁশ বাঁধার জন্য আর কি এনে রাখা হয়েছে। তো মোটামুটি কিন্তু তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে শ্রীভূমির পূজা মণ্ডপ কবে মানে কতদূর কাজ এগোলো সেটা। তো ভিডিওটা তোমাদের দেখার পরে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে কিন্তু। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।